হিরো। হিরো ও ও আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি যে ভিডিওটার রিয়াকশন দেবো সেটা হলো ও রোমিও অফিসিয়াল ট্রেলার। হ্যাঁ, এই মুভিটার জন্য কিন্তু আমরা অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম আর এক্সপেক্ট করতেছিলাম যে ট্রেলারটা কবে বের হবে। আজকে কিন্তু ও রোমিও ট্রেলারটা বের হয়ে গেল। এখন ট্রেলার থেকে কিন্তু আমাদের এক্সপেকটেশন অনেকটা বেশি, কারণ এটা যে টিজারটা বের হয়েছিল সেই টিজারটা কিন্তু অসাধারণ ছিল। কারণ এখানে আমরা যতটুকু শাহিদ কাপুরের গ্লিমসটা দেখছি, শাহিদ কাপুরের পারফরমেন্স কিন্তু দারুণ ছিল। আর সেখানে কিন্তু আমরা বিগত মাসি, তারপরে দিশা পাটানি, তামান্না ভাটিয়া, নানা পাটেকার, ফরিদা জালাল অনেককেই কিন্তু আমরা দেখছি, তাই না? সো এখন দেখা যাক যে এদের যে ক্যারেক্টারটা, এই যে এতগুলো ক্যারেক্টার, এই ক্যারেক্টারের সমন্বয়ে বিশাল ভারদ্বাজ আমাদের জন্য কি উপহার দেয়। এই ট্রেলারটা দেখলে আমরা হয়তো একটু আন্দাজ করতে পারবো এই ওয়ার্ল্ডটা সম্পর্কে, এই যে ও রোমিওর ওয়ার্ল্ডটা সম্পর্কে, তাই না? সো চলেন আগে ট্রেলারটা দেখে আসি, দেখা যাক ট্রেলারটা কেমন হইলো। লেটস স্টার্ট। मोहब्बत एक बद्दुआ है जो मुझे मिलेगी और हमको भी। रंडी बाज से रोमियो। রান্ডি বাসে রোমিও, ওরে রে, কি মানে ডায়লগটাই কিরকম? হ্যাঁ, রান্ডি বাসে রোমিও, ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্টস। হ্যাঁ, এটা আমরা দেখছিলাম। ও हीरो। হিরো, ও মানে ওই নিজেকে হিরো বলতেছে। ও দারুণ তো। उस तरह से पंगा नहीं लेने का। शरीर से आत्मा काट के ले जाता है। ও কি ডায়লগ! হ্যাঁ, हम आपके हैं कौन? माधुर्य जब कहूंगा नाचना पड़ेगा। रोमियो ने मस्ती में पीछे की बस्ती में कल एक सुपारी का कितना लेते हैं आप? क्या देगी? जो चाहे। सोएगी मेरे साथ? এখানে কিন্তু অন্যরকম লাগতেছে যে টিটু জিমরিকে, তার মানে টিটু জিমরির সাথে হয়তো কিছু একটা হয়। দেখা তো এরকমই মনে হইতেছে। হ্যাঁ, এখানে যে কন্ডিশনটা টিটু জিমরি, সেটা দেখে কিন্তু এটা মনে হইতেছে যে কিছু একটা ভয়ানক কিছু একটা ঘটছে হয়তো টিটু জিমরির সাথে, হয়তো এটা হইতে পারে। আচ্ছা, আমরা এখানে ডায়লগটা মিস করে গেছি, ডায়লগটা আরেকবার শুনি আমরা। बस्ती में पीछे की बस्ती में कल एक सुपारी का कितना लेते हैं आप? क्या देगी? जो चाहे। सोएगी मेरे साथ? किसी को मारना ना इतना आसान नहीं होता। क्या बड़े बड़े मुद्दे थे अपने बतूर में। मैं बदला नहीं बैठती। हाय हाय डायलॉग। বিষয় পড়ানোর সাথে করতেছে। पारो लकीर पार हुई और अंदर हमेशा के लिए एक हैवान पैदा हो जाता है। ও দারুণ করা কবি। कपड़े उतार। হ্যাঁ, ওকে এই কথা বলতেছে, কাপড়ের উতার। ও রে রে, ও, কি आपको मेरे जिस्म में मेरी रूह चाहिए, जो इस जन्म में तो आपको नहीं मिल सकती। दो सलियों में कैद था दिल झूम के निकला। ना कहीं दिल लेके इसलिए जुल्फे बढ़ा के मजनू बना बैठा। ও রে রে, তার মানে কি নানা পাটেকার বনাম শাহিদ কাপুর, মানে এই দুজনের টাসেল আমরা দেখবো। ও মাই গড, মানে দুর্দান্ত হবে কিন্তু আসলে। की तरह निकला फलक झूम ও রে, কি দেখালো? मजनू बना बैठा। सोने की तरह निकला फलक झूम के लड़की बारूद का ढेर है, खुद तो फटेगी ही, साथ में तेरे जितने भी उड़वाएगी। हमारी तो मोहब्बत भी महंगी है और तुमने रंजिश खरीद ली। आशिक का बड़ी धूम से निकला। ও কি দেখলাম এটা আমরা! ও মাই গড, आशिक का बड़ी धूम से निकला। ও মাই গড, কি ও রে, কি অ্যাকশন! হ্যাঁ, মানে এরকম অ্যাকশন কিন্তু আমি এক্সপেক্ট করিনি একদমই। धूम धूम से निकला। आए धूम से निकला। अरे झूम 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 के निकला। मैं तुझे अपनी हर सांस से नोच नोच के निकालूंगा ताकि मेरे अंदर तेरे लिए सिर्फ नफरत रह जाए। মানে প্রতিটা মুভিতে বর্তমানে দেখা যাইতেছে যে সিগারেটের
একটা স্টাইল থাকবে, প্রত্যেকটা মুভিতে আমরা কিন্তু এটাই দেখতেছি। লাস্ট যে টক্সিক মুভির ফার্স্ট গ্লিমসটা বের হয়েছিল, ফার্স্ট গ্লিমস আমরা বলবো না, টিজার বলতে পারি আমরা, হ্যাঁ। তো টিজারটা যে বের হয়েছিল, ওই টিজারেও কিন্তু মানে এইভাবেই কিন্তু কিছুটা আর কি ইয়াশ সিগারেট খাইতে থাকে। এখানেও আমরা এরকমই দেখতে পারবো, কিন্তু এখানে দেখা যাইতেছে যে আচ্ছা আমরা আরেকবার একটু সিনেমাটা দেখি। এটার মধ্যে কি বোমা থাকে মনে হয়, এই কারণে তো এই যে ফেটে গেল, তাই না? কাহিনীটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে বোঝা যাইতেছে, হ্যাঁ। মানে আমি কিন্তু আসলে এক্সপেক্ট করি নাই যে এরকম জিনিস দেখতে পারবো ও রোমিও থেকে। জাস্ট একটু চিন্তা করেন, শাহিদ কাপুর এরকম লেভেলের অ্যাকশন মুভি করতেছে। আমরা শাহিদ কাপুরকে আগে কিভাবে দেখছি? আগে কিন্তু আমরা জাস্ট চকলেট বয় হিসেবেই কিন্তু দেখে আসছি শাহিদ কাপুরকে, তাই না? জাস্ট কবির সিং এর মাধ্যমেই কিন্তু শাহিদ কাপুর তার যে মানে চিরচেনা যে ইমেজটা সেটা কিন্তু ভাঙে, তাই না? যদিও এর আগেও কামিনে মুভি, তারপর হায়দার মুভি, হ্যাঁ এরকম ডিফারেন্ট টাইপের মুভি করছে, হ্যাঁ শাহিদ কাপুর। বাট কবির সিং এর মাধ্যমে কিন্তু পুরো অন্যরকম ভাবে আমরা দেখতে পারছি শাহিদ কাপুরকে। এখন বিশাল ভারদ্বাজ যেহেতু এত অসাধারণ একজন ডিরেক্টর, সেহেতু শাহিদ কাপুরের মধ্যেও এত অসাধারণ একজন অ্যাক্টরকে ভালোভাবে ইউটিলাইজ করবে এটা তো বোঝাই যায়, এবং এই ট্রেলারটা দেখেও কিন্তু আমরা সেটার আন্দাজই পাইলাম। আর শাহিদ কাপুরকে এখানেও আমরা যেভাবে দেখলাম, জাস্ট দুর্দান্ত লাগতেছে ওর ক্যারেক্টারটা। আজ পর্যন্ত আমরা শাহিদ কাপুরের যতগুলো মুভি দেখছি কখনোই কিন্তু এই লেভেলের অ্যাকশন করতে আমরা দেখি নাই শাহিদ কাপুরকে, তাই না? এবং আমার কাছে সবথেকে বেশি ভালো লাগলো এখানে শাহিদ কাপুর ভার্সেস নানা পাটেকার, এই দুজনের মধ্যে আমরা টাসেল দেখতে পারতেছি। চিন্তা করা যায় এই দুইজন এত অসাধারণ অ্যাক্টর, এরা যখন একজন আরেকজনের সাথে লড়াই করবে তখন হলের কি অবস্থা হবে এটা চিন্তা করেন জাস্ট। বিশাল ভারদ্বাজ যদি আসলেই তার খেলাটা দেখাইতে পারে, সে যে লেভেলের ডিরেক্টর, আর এই দুজনকে যদি আসলেই বেস্ট ভাবে ইউটিলাইজ করতে পারে তাদের পারফরমেন্সটা, তাহলে কিন্তু মানে দুর্দান্ত হবে এই দুজনের পারফরমেন্স দেখা এবং এই দুজনের টাসেলটা দেখা, তাই না? এবং তৃপ্তি দিমরির সাথে যে সিনারিগুলো আমরা দেখলাম, মানে বোঝা যাইতেছে যে তৃপ্তি দিমরির অনেক বড় ভূমিকা কিন্তু এখানে, তাই না? কিন্তু কিছু কিছু সিনারি দেখে মনে হইতেছে যে ওইসব সিনারি নিয়ে হয়তো ওইসব ডায়লগ নিয়ে হয়তো কন্ট্রোভার্সি হবে, কারণ এটাকে আমরা দেখছিলাম কবির সিং, অ্যানিমাল, এইসব ছবিতেও কিন্তু অনেক কন্ট্রোভার্সি হয়েছিল, হ্যাঁ কিছু কিছু সিনারি নিয়ে। তো এরকম সিনারিগুলো কিন্তু এই মুভির মধ্যেও থাকবে, যেটা আমরা ট্রেলারের মধ্যে দেখতে পারলাম, হ্যাঁ। যেমন একটা সিনারিতে বললো যে শাহিদ কাপুর বলতেছিল যে কাপড়ের উতার, এই ডায়লগটা এটা কিন্তু মানে অনেকে অনেকভাবে নিবে আর কি বিষয়টা, তাই না? সহজভাবে নিবে না বিষয়টা। এখন কোন কনটেক্সটে এই কথাটা বলা হয়েছে সেটা কিন্তু আমাদের বুঝতে হলে মুভিটা দেখতে হবে, তাই না? অবশ্যই কোনো না কোনো কনটেক্সট আছে যার কারণে শাহিদ কাপুর এই কথাগুলো বলতেছে, তাই না? তৃপ্তি দিমরিকে। যাই হোক, সেটা তো আমরা মুভিটা দেখলেই বুঝতে পারবো, কিন্তু আমার মনে হইতেছে এই ডায়লগটা নিয়ে বা এই সিচুয়েশনটা নিয়ে হয়তো অনেক কন্ট্রোভার্সি হইতে পারে। সো এখন দেখা যাক কি অবস্থা হয়। তো আমি চাই যে শাহিদ কাপুর আবারও কামব্যাক হোক, কারণ আসলে কবির সিং এর পরে কিন্তু আর কোনো মুভি ওরকম ভাবে সুপারহিট হয় নাই। যদিও ভালো ভালো মুভি করছে, জার্সি, তারপরে হলো দেবা, এইসব মুভি করছে যেগুলো কিন্তু অনেক ভালো ছিল, কিন্তু বক্স অফিসে তেমন পারফর্ম করতে পারে নাই। সো এখন দেখা যাক এই মুভিটার মাধ্যমে পারফর্ম করতে পারে কিনা। তো আমরা আশা করতে পারি যে হয়তো বক্স অফিসে ভালো কিছু একটা করতে পারে এবার ও রোমিও। আর বাকি যে ক্যারেক্টারগুলো দেখলাম ওইগুলোর কিন্তু মানে আমি ভাবছিলাম যে অন্যান্য ক্যারেক্টারগুলোরও ডায়লগ আমরা দেখতে পারবো, হ্যাঁ। যেমন ফরিদা জালালের ডায়লগ আমরা কিন্তু টিজারে দেখছিলাম, কিন্তু এখানে কিন্তু কোনো ডায়লগ ওরকমভাবে দেখতে পেলাম না। তবে তাওয়ানা ভাটিয়াকে জাস্ট একটু দেখলাম, কিন্তু কোনো ডায়লগ নাই বা কোনো কিছু নাই, হ্যাঁ। বিক্রাম মাসিকে সামনে একটু দেখলাম, কিন্তু কারো কোনো ডায়লগ নাই এদের, হ্যাঁ। তো আসলে আমি জানি না, আমার মনে একটু দেখানো উচিত ছিল যে এদের ভূমিকাটা কি, অন্তত একটু ডায়লগ শুনলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে এদের রোলটা কি মুভিটাতে, তাই না? সো এখন জানি না এরা কি আসলে ক্যামিও হিসেবে আছে কিনা, বিক্রাম মাসি, তারপরে হলো তাওয়ান্না ভাটিয়া, হ্যাঁ। বিক্রাম মাসিরটা আমি শুনছিলাম যে হয়তো ক্যামিও হিসেবেই থাকতে পারে, কিন্তু তাওয়ান্না ভাটিয়াও কি এরকমই হবে কিনা ক্যামিও, সেটা আমি আসলে জানি না। কিন্তু মেইন রোলে বোঝা যাইতেছে যে তৃপ্তি দিমরি এবং দিশা পাটানিরও ভালো একটা রোল থাকবে, কারণ হলো তৃপ্তি দিমরির পরেই কিন্তু আমরা দিশা পাটানিকে বেশিক্ষণ দেখতে পারলাম এই ট্রেলারের মধ্যে। আর যদিও কিছু কন্ট্রোভার্সিয়াল সিনারি আমরা দেখতে পারলাম এই ট্রেলারের মধ্যে, বাট যে দুর্দান্ত লেভেলের অ্যাক্টিং আমরা দেখলাম শাহিদ কাপুরের কাছ থেকে, প্লাস যে অ্যাকশনটা দেখলাম শাহিদ কাপুরকে করতে, যেটা আমরা কিন্তু কখনো দেখি নাই। আর বিশেষ করে নানা পাটেকার ভার্সেস শাহিদ কাপুর, এই দুজনের যে কম্বিনেশন, এই দুজনের যে টাসেল, সব মিলিয়ে কিন্তু এই ট্রেলারটা আমার কাছে দুর্দান্ত লাগছে। আপনার কাছে এই ট্রেলারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ও রোমিও মুভিটার যে টিজার বের হয়েছিল আগে, সেই টিজার উপরেও কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফিজ।